প্লেট বিরিয়ানির জন্য, এক প্লেট খিচুড়ির জন্য, কিন্তু দেহটার জন্য চিন্তা করলাম এই দেহটা তো আমার না, আমার মালিক এই দেহটা আমাকে নিয়ামত দান করেছে, এটা কি শুকরিয়া আদায় করলাম। এক প্লেট খিচুড়ির জন্য আমার দেহটা বিক্রি করলাম, তো ফজর আজান হয়ে গেল, এই আরামের ঘুমটা ভাঙ্গা মসজিদ পর্যন্ত আসতে পারলাম না, মসজিদ পর্যন্ত আসতে পারলাম না। আমার ইমানটা কোথায় বিক্রি করলাম? হিসুরের কাছে বিক্রি করলাম, বিরিয়ানির কাছে বিক্রি করলাম, মোবাইলের কাছে বিক্রি করলাম, শর্ট ফিল্মের কাছে বিক্রি করলাম, কিন্তু আমার ইমানটা আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না। তুমি বলো তোমার মরণের পরে তোমার কবরে কি হইতে পারে ভাই, কি হইতে পারে ভাই? একবার চিন্তা করে দেখো ভাই, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। বাবা ছিল, আজকে বাবা নাই, দাদা ছিল, দাদা নাই, তারা চলে গেছে, আমরা আছি, একদিন আমরাও থাকবো না, আমরাও চলে যাইব, কেউ থাকতে পারবে না দুনিয়াতে। এই ক্ষণস্থায়ী জিন্দগি মালিককে চিনতে হবে, ক্ষণস্থায়ী জিন্দগি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। কবর আযাব ভাই, ভয়ানক আযাব, ভয়ানক আযাব ভাই। দুনিয়ার সামান্য আগুন একটু সহ্য করতে পারি না, সামান্য একটু রৌদ্রে হিট সহ্য করতে পারি না, একটু রৌদ্র হিট সহ্য করতে পারি না, আগুন হিট সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তো সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রমজান মাস প্রেরণ করেছি, রমজান মাস নাজিল করেছি, যেমনিভাবে পরবর্তী লোকদের উপরে, অর্থাৎ এর আগে যে আমাদের নবীর আগে যে নবীরা ছিল তাদের উম্মতের উপরে আল্লাহ তাআলা যেমনভাবে ফরজ করেছে, আমাদের উপরে ঠিক তেমনভাবে ফরজ করেছে। এই রমজান মাস হইল আমাদের জন্য একটা মেহমান। মেহমান বাড়িতে যখন আসে, মেহমানের কদর না করলে মেহমান কিন্তু দ্বিতীয়বার আসতে চাই না। জামাই যদি শ্বশুর বাড়ির যায়, শ্বশুর বাড়ি যাওয়ার পরে যদি জামাই ঠিকভাবে আদর যত্ন না পায়, ওই জামাই শ্বশুর বাড়ি তার যাইতে চাইবে না। যখন জামাই আদর পাইবে তখন চাইবে ঘন ঘন যাওয়ার জন্য। এবাদতটা হইল একটা মেহমান। দেখবেন কখনো মনে জাগতে চাইরে 2 রাকাত নামাজ পড়ার জন্য মনটা চাইতেছে, এরকম অনেক সময় হয়। আজকে আগামীকাল দেখি নফল রোজাটা রাখতে পারি কিনা, মনটা চাইতেছে, এরকম কিন্তু অনেক সময় হয়। যখন মুফাসসিরগণ বলেন, যখন কোনো এবাদত করার জন্য যখন অন্তরে জাগনা দিবে, তখন সাথে সাথে তুমি এবাদত করে ফেলাও। যখন এবাদতের মধ্যে অবহেলা করবা, তখন শয়তান আয়ে তোমার কুমন্ত্রণা দিবে, এবাদত করতে পারবা না, নেক্সটে আর তোমার অন্তরে এবাদত করার জন্য জাগনা হবে না। ঠিক ততটুকভাবে রমজান মাস এর একটা মেহমান। রমজানের কদর যদি আমরা করি, সামনে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচাইয়া রাখে, যদি রমজান মাস পাই, তাহলে ওই রমজানের কদর এর চাইতে আরো বেশি করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। রমজান মাস আসতেছে, কাহার জন্য আবার গ্যাস্ট্রিক বেড়ে যায়। কিছু কিছু মাতা পিতা আছে সন্তানদেরকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, সন্তানে যদি রোজা রাখে তার শরীরটা ভেঙে যাবো গা। আসেনি এরকম হয়নি? শরীরটা নষ্ট হয়ে যাবো গা। এই রোজাটা যে প্রত্যেকটা মানুষের জন্য কি একটা নিয়ামত, কেউ বইলা কোনোদিন শেষ করতে পারবে না। প্রত্যেক মানুষের ভিতরে, পেটের ভিতরে কিছু কৃমি পোকা আছে। কৃমি পোকাগুলা মানুষ যখন অতিরিক্ত খাবার খায়, বৈজ্ঞানিকরা বলেন, বড় বড় ডাক্তাররা বলেন, মানুষ যখন অতিরিক্ত খাবার খায়, তখন এই যে ভিতরে যে কিছু কীড়া পোক আছে, এই কীড়া পোকগুলা অতিরিক্ত আদার পাইয়া তারা এই আদারগুলা বহন করতে করতে যাইয়া তার শরীরের মধ্যে আক্রমণ করে। আর যখন মানুষ খাবারের মাত্রাটা কমাইয়া দেয়, এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বইলা গেছে, পেট বইরা ভাত খাইবা না, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাইবা, 1 ভাগ খালি রাখবা, 1 ভাগ পানি খাইবা। আর আমরা যখন বালাপুরা পাই তখন গলা পর্যন্ত খাইতে চাই। রোজার মাস আইলে তো শাস্তি আরো বেশি খাই, পর্দা দিয়ে খাই। এমনি কিন্তু পর্দা করতো না, এমনি মহিলারা পর্দা করতো না, পুরুষে পর্দা করতো না। রমজান মাস আইলে দোকানের মধ্যে পর্দা দিয়ে দিব।
এটা হলো আমাদের বাংলাদেশ। অন্য অন্য কান্ট্রিতে কালকাউনাইডও দেখলাম প্রায় 35% জিনিসপত্রের দাম অন্য অন্য কান্ট্রিতে কমাইয়া দিছে। আর আমাদের সোনার বাংলাদেশ যখন রমজান মাস আসে জিনিসের মাত্রা আরও বাড়াইয়া দেয়। এটা হলো মুসলমানের দেশ, এটা হলো আমাদের কপাল, আমাদের নসিব, এগুলো আমাদের কর্মের ফল, কর্মের ফল, এগুলো আমাদের কর্মের ফল। আমরা এই ফলগুলো আমরা নিজের হাতে কামাইতেছি, নিজের হাতে আমরা এগুলা কামাইতেছি। মালিক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যখন আমার রহমতের দিকে যখন আধ হাত যাইবা, আমার রহমত তোমাদের দিকে এক হাত যাইবে। তোমরা যখন আমাদের রহমতের দিকে যখন হেঁটে হেঁটে যাবে, আমার রহমত তোমাদের দিকে দৌড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মালিকের রহমতের দিকে নাই, আসি দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে আসি মোবাইল টিপতে 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 ফজরের আজান ফইরা যা। যখন ফজরের আজান দেয় তখন ঘুমাই, সারা রাত্র গেমস খেলে, সারা রাত্র নেট চালাই। ফজরে আজান দিলে শয়তান আয় হাত পাও টিপে ঘুমা ঘুমা ঘুমা। মুসলমানের সন্তান, আজকে মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটলে মুসলমান না হিন্দু বোঝা যায় না, সালাম দিতে লজ্জা লাগে। অনেক সময় হিন্দু লোকরা সালাম দিয়ে ফেলাই, বোঝা যায় না তো মুসলমান না হিন্দু। মুসলমান আজকে চলার দরকার ছিল কিভাবে, মুসলমান আজকে চলতেছে কিভাবে? আজকে মুসলমান নবীর আদর্শ থেকে দূরে সরে গেছে। মুসলমান আজকে নবীর আদর্শের মধ্যে নাই, মুসলমান আজকে মাওলার হুকুমের মধ্যে নাই, আছে দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। কারতে বেশি কার টাকা করবে, কার চেয়ে বেশি কার বেশি টাকা হবে। আপনি যতই সাইটে করেন, আল্লাহ তাআলা আপনার নসিবে যা লিখে দিছে আপনার কপালে তাই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা একদল মানুষকে ইচ্ছা কইরা দরিদ্র বানায় রাখে। আল্লাহ তাআলা ইচ্ছা করে কি রাখে? দরিদ্র বানায় রাখে। আর আমাদের সমাজের মধ্যে আমরা চালু করছি কিটা, দরিদ্র হটাইয়া ফেলাও। দরিদ্র কি করে ফেলাও? হটাইয়া ফেলাও, দরিদ্র হটাইয়া ফেলাও। এটা এক ধরনের শিরিক। মানুষ কেউ বিদেশ যাইতেছে, কেউ দোকান দিতেছে, ব্যবসা করতেছে, কেউ ব্যবসা করে কোটিপতি হইতেছে, আবার কেউ ব্যবসা করে বিকারি হইতেছে। কেউ বিদেশ যাইতেছে বিঠা বাড়ি বিক্রি করে 2-3 বছরের ভিতরে দেখা গেছে জাগা জোগাড় লাইকা দোকানপাট লাইকা সে কোটিপতি হয়ে গেছে গা। আবার কেউ দেখা গেছে বিদেশ থেকে আবার জেল খাইটা বাড়িতে ফিরতে হয়, বিটা বাড়িটা পর্যন্ত নয়। আসেনি এরকম? হয়নি? কারণ আল্লাহ সাইন আপনাকে দেওয়ার জন্য। এখন বলতে পারেন যে আল্লাহ আমরা গরিব রে, আল্লাহ চাই না, তার কারণটা কি? আল্লাহ গরিবদেরকে বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাদেরকে সম্পদ দিতে চাই না। তার উদাহরণ, মোহাব্বত কেন করে আল্লাহ, কিভাবে করে? এজন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মানুষকে দরিদ্র বানায়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কয়েকটা কারণে দরিদ্র বানাইলা হয়। 1 নম্বর কারণ, দুনিয়ার 500 বছর আগে জান্নাতে তাকে দিবে। 2 নম্বর, দরিদ্র বানায়া আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে। এমনও মানুষ আছে আল্লাহ গরিব বানাইছে, পরিশ্রম করতে করতে, ক্ষেত খামারে কাজ করতে করতে, মানুষের বাড়িতে কাজ করতে করতে, লিশকা চালাইতে উস্তাহানা সংসার চালাইতে পারে না, রোজা রাখবো কখন? আবার এমনও মানুষ আছে যে কাজকর্ম আমার জীবনও যদি চলে যায় তথাপি আমি একটা রোজা ভঙ্গ করব না। এটা হলো ঈমানদারের লক্ষণ। আল্লাহ তাআলা পরীক্ষা করে। 3 নম্বর, আল্লাহ তাআলা দরিদ্র দিয়া আল্লাহ তাআলা গুনাহগুলা মুছিয়া পালায়। সুবহানাল্লাহ। দরিদ্র বানায় কি করে আল্লাহ? গুনাহ মুছিয়া পালায়। ধনী হইলে দেখেন, গরিব আর ধনীর মধ্যে পার্থক্য। একজন গরিব, তার উপরে যাকাত হওয়া ফরজ, ফিতরার টাকা হওয়া সে খাইতে পারে, মানে তার যোগ্য, সে ফিতরার টাকা খাইতে পারবে, যাকাতের টাকাও খাইতে পারবে। এখন একজন ধনী লোক, সে কোটিপতি, সে যদি যাকাতের টাকা নিয়ে ওনাকে দেয়
আর ওনা যদি জাকাতের টাকাটা না খায় গরিব মানুষ, তার কোনো গুনাহ হবে? গরিব মানুষ খাইছে না তো তোমার টাকা আমি নিতাম না, গুনাহ হবে? কিন্তু ধনী লোক যদি জাকাতের টাকাগুলা ওনাকে দেয়, ওনা যদি না নেয় অথবা আরেকজনকে দিল, আরেকজন না নিল, আরেকজনকে দিল, আরেকজন না নিল, তাহলে ধনী লোকের উপরে জাকাত দেওয়া ফরজ। এই জাকাতের টাকাগুলা কাকে দিবে? ধনী লোকে যদি না দেয় তাহলে গুনাহগার হবেনি? গুনাহগার হবে। গরিব লোকে না নিলে কিন্তু গুনাহগার হবে না, তার কিন্তু গুনাহ হবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি যে আমাদের জাকাতের টাকা আমরা দিতেছি, দান করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে এই অন্তরে যে চিন্তাটা আনলা, এই চেতনাটা আনলা, তুমি গরিবের জাকাতের টাকা দান করছো, তুমি যে সওয়াব পাইতা তোমার সম্পূর্ণ সওয়াব বঞ্চিত হয়ে গেছে। কারণ জাকাতের টাকা তো সে পাও না, তার হক। একজন এলাকার মধ্যে একজন যদি দরিদ্র লোক থাকে আর তার বাড়ির পাশে যদি একজন ধনী লোক ব্যক্তি থাকে, তাহলে ধনী ব্যক্তির উপরে ফরজ 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 তার খোঁজ খবর নেওয়া, সে 3 বেলা খাবার ঠিকভাবে খাইছে কিনা। গরিবের উপরে ফরজ নেই, গরিবের ফরজ নেই। আল্লাহ তাআলা গরিবকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে। আপনি গোস্ত দিয়ে ভাত খাইলেন, গরিবে একবেলা উপাস থাকলো, গরিবে একবেলা উপাস থাকলো, গরিবে আপনার কাছে বলতে হবে না। আপনার বাড়ির পাশে যে গরিবে একবেলা না খাইয়া থাকলো, আপনি আল্লাহর কাছে কাঠ গড়াইয়া জব দিতেই হবে, দিতে হবে, এটা আপনার ফরজ। কয়দিন গরিবের খবর নিছি আমরা যারা ধনী আছি? কয়দিন খবর নিছি? একদিন গরিবের বাড়ি মেয়েতে একদিন ভাত পাঠাইছি, গরিবের বাচ্চার জন্য কিছু মজা পাঠাইছি, যে আমার সন্তান তো হেলো বাকরাতে মিষ্টি কিনা খা, মডার্ন থেকে মিষ্টি কিনা খা, ভালো ভালো জিনিস খা, তোমার সন্তান তো খাইতে পারে নাই, নো তোমার সন্তানের জন্য হেলো বেকারিতে 1 কেজি ফংস মিষ্টি এনে দিলাম। কেউ দিছে? কেউ দিছে? কেউ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাড়ির পাশে যে গরিব একবেলা না খায়া রইল, তোমার ঘর থেকে উচিত ছিল 1 কেজি চাউল অথবা কিছু তরকারি, কিছু ভাত তার বাড়িতে পাঠানো। এটা তার হক, তার হক ছিল তোমার বাড়িতে, তুমি এই হক আদায় করো নাই। আর এই হক আদায় না করার কারণে আল্লাহর আদালতে কাঠগড়ায় জব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিছু লোককে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করে দরিদ্র বানাই রাখি। আজকে যদি এলাকার যদি গরিব না থাকতো, লথুয়া মোড়ার কথা বলি না, শুধু লথুয়া মোড়ার কথা বললে যে লথুয়া মোড়ার সবাই ধনী, চন্দ্রপুর থেকে কামলা এমন কসবা এলাকার পুরা কসবার থানার সবাই যদি কোটিপতি হয়ে যা, কোটিপতি হয়ে যা, একজনের পাথরের মধ্যে 10 কানি জমি আছে, এখন জমিগুলা দেওয়ার জন্যে যে কোটিপতি সে যাইবে, তারা নিতে পারবেন? আরে তোর দান আমি দিতাম কি, আমি তো কোটিপতি। আরেকজন কি বলবে? হ্যাঁ বলবে, একই কথা বলবে, তোর দান আমি দামও কেন, আমি তো কোটিপতি, আমি তো কামলা বিচারতাছি মানুষকে কাজ করানোর জন্য। তাহলে আপনার দান জমিনে পচে গলে শেষ হয়ে যেত, আপনার বাড়ির পর্যন্ত আনার কোনো লোক পাওয়া যাইত না, যদি গরিব লোক না থাকতো। এই জন্য গরিব লোক ধনীদের জন্য এটা নিয়ামত। দেখেন, আপনি কসবা যাইবেন, কসবা যাওয়ার জন্য আপনি কসবা যাবেন, কসবা যাওয়ার জন্য আপনি সিনজিও পাইতেছেন না, অটোও পাইতেছেন না, কোনো রিক্সা পাইতেছেন না। কসবায় কি হাইটে যাওয়া সম্ভব বর্তমানে? এখন তো আমরা মনে করি মোটরসাইকেল আছে, মোটরসাইকেল আপনার নাই। মোটরসাইকেল কয়জনের আছে? সবাই তো মোটরসাইকেল নাই, কেউ সিনজি দিয়ে যায়, কেউ অটো দিয়ে যায়। সবাই যদি কোটিপতি, তাহলে কেউ কে সিনজি চালাই লইলে, কেউ অটো চালাই লইলে, কেউ অটো চালাইলেও না, সিনজিও চালাইলো না। কারণ আমি কোটিপতি, আমি কোনো সিনজি চালাইবো, আমি কোনো অটো চালাইবো, আমি নিজেই তো কোটিপতি, কেন আমি চালাইবো? তাহলে যারা অটো চালাইতেছে, যারা সিনজি চালাইতেছে, রিক্সা চালাইতেছে, এগুলো হলো ধনীদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা জায়গার মধ্যে ফিট করে দিছে। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন মানুষ পরীক্ষা দেয়, তখন কিন্তু এক একটা সাবজেক্ট থাকে। কেউ ডাক্তারি পড়া পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়া পড়ে, কেউ বৈজ্ঞানিকে পড়া পড়তেছে, সবাই কিন্তু একটা সাবজেক্ট নিয়ে পড়ে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, এক একজনকে আল্লাহ তাআলা এক একটা কর্মের মধ্যে লাগাই দিছে। কেউ ব্যবসা করতেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ সিনজি চালাইতেছে, কেউ মাদ্রাসায় শিক্ষকতা করতেছে, কেউ স্কুল কলেজে শিক্ষকতা করতেছে। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা জায়গার মধ্যে ফিট করে দিছে। আপনি যতই কাব্বা কাব্বি করেন, আপনার নসিবে যা আছে তাই আসবেই। এই জন্য আগে কাকে চিনতে হবে? মালিককে চিনতে হবে। নবীর সুন্নতকে আঁকড়াইয়ে ধরতে হবে, নবীর সুন্নতকে আঁকড়াইয়ে ধরতে হবে।
যদি নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, মালির হুকুম মতো যদি জীবনটাকে পরিচালনা করতে পারে, দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। আর যদি দুনিয়াতে কষ্ট করতেছি, যার কারণে রোজা রাখলাম না, নামাজও পড়লাম না, নবীর সুন্নতের ধারে কাছেও নাই, মালিকের হুকুমের ধারে কাছেও নাই, দুনিয়াতে কষ্ট করলাম, আখিরাতে কষ্ট করলাম। এই জন্য ভাই, মালিককে চিনতে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীর সুন্নতের বিকল্প আর কোনো রাস্তা নাই, মালিকের হুকুম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, সকলেই ওয়াদা করবেন, হিম্মত করবেন যে এবার রমজানে জীবন চলে যাবে, তথাপি একটা রোজা ভঙ্গ করব না। শুধু রোজা রাখতে হবে না, রোজার হক আছে, রোজার হক আদায় করতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা হক আছে, রোজারও হক আছে। চোখের হক, মুখের হক, কানের হক, হাতের হক, পায়ের হক, এই হকগুলো আদায় করে রোজা রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রোজার মাস এটা নিয়ামতের মাস দিয়েছেন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে কোরআন আল্লাহ তাআলা এত ভারী, এত ওজন। আল্লাহ তাআলা আসমানকে বলছিলেন, আসমান বলছেন হে মালিক আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা পাহাড়কে বলছে, পাহাড় বলছে আমার দ্বারা সম্ভব না। একটা পাহাড়ের চাইতে একটা মানুষের শক্তি অনেক বেশি, কথা বল। একটা পাহাড়ের তুলনায় একটা মানুষের শক্তি, সাধারণত বড় পাহাড়ও যেতাম না, যে পাহাড়গুলো কোনো অস্তিত্ব নাই। এমনও পাহাড় আরব কান্ট্রিতে আছে 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত লাগে একটা পাহাড় উঠতে। কারণ আমি তো গেছি না, শুনলাম। আপনাদের লতুয়া মুরা পাহাড়টা কত বেশি, এটার কেউটা হ্যাঁ মুরা, এই পাহাড়টা কি লতুয়া মুরা সবাই মিলে আলগে দিতে পারবো না? সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে পাহাড় মানুষের চাইতে শক্তির অতুলনীয় শক্তি, কিন্তু আল্লাহ তাআলা মানুষের উপর কোরআন নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন অবতরণ করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন নাযিল করেছেন এই মাসে, এই মাসে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন মতে জীবনকে পরিচালনা করতে হবে। সন্তানদেরকে আগের থেকে রোজা রাখা শিখান। সন্তান 10 বছর হইতে হবে, 7 বছর হইতে হবে তা কোনো কথা না। সন্তান ছোটবেলা থেকে রোজা ট্রেনিং দেওয়ান, বলে বাবা সাহারির সময় তুমি খাবার খাইবা। সাহারির সময় কেউ সেহেরি করবেন না, আমরা কিন্তু অনেকে সেহেরি, সেহেরি অর্থ জাদু, সেহেরি অর্থ কি? জাদু। আর সাহারি অর্থাৎ রাত্রের পবিত্র খাবার। সাহারি অর্থ রাত্রের পবিত্র খাবার, আর সেহেরি অর্থাৎ জাদু। সন্তানদেরকে সাহারির সময় খাবার খাওয়াবেন, খাবার খাওয়ানোর পরে তার উপরে যদি রোজা ফরজ না হয়ে থাকে তাকে শিক্ষা দিবেন, প্রয়োজনে তুমি দুপুর পর্যন্ত রাখো, তাকে শিক্ষা দেন। এরপরের বছর তুমি আসর পর্যন্ত রাখো, রেখা ভেঙ্গেলাও, রাখতে পারো না, তারপর ফরজ হয় না, দেখবেন সে রোজা ফরজ হওয়ার, তার উপরে রোজা ফরজ হওয়ার আগেই সে রোজার ট্রেনিং দিয়ে ফেলাইবে। কিন্তু সন্তানদেরকে এই কথা বলেন না, তোমার শরীরটা ভেঙে যাবো গা। এই সন্তান কিন্তু হাসরের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে মালিক, আমার পিতামাতা আমাদেরকে রোজা শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, এজন্য আমরা জাহান্নামে যাইব। পরে আগে আমাদের মা বাবাকে দিফাইনি মিনাল আযাব, মা বাবাকে ডবল আযাব দিতে হবে। আর আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মাতা পিতার বুকের মধ্যে সন্তানে ফাড়া দিব, মাতা পিতার বুকের মধ্যে সন্তানে ফাড়া দিয়া সন্তানে জাহান্নামে লাগানো লাভ দিব। এজন্য সন্তানদেরকে মহব্বত করবেন, কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে না। আল্লাহর হুকুম বাদ দিয়ে সন্তানকে মহব্বত করা হারাম। আল্লাহর হুকুমের বাহিরে সন্তানকে মহব্বত করা হারাম। সন্তানকে মহব্বত করবেন, কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে না। আল্লাহর হুকুমকে বঞ্চিত করে সন্তানকে মহব্বত করবেন, এই মহব্বত চলে না। কিন্তু আমাদের সমাজে তো আমরা মহব্বত করি সন্তানদেরকে, সন্তানের শরীরটা ভাঙ্গা যাবো গা, সন্তানে 2 দিন পরে চাকরি নেব, সন্তানে 2-3 মাস পরে বিদেশের বাড়িতে যাইব, সে যায় কামাই রুজি করব, তার রোজা রাখার দরকার নাই, এখনো তার সময় হয় না, চলতেছে এটা কিন্তু সমাজের মধ্যে। ওই সন্তানকে মা বাবা জাহান্নামের লাকড়ি বানাইতেছে। কিসের লাকড়ি? কেমন ভাবে আদর করতেছে একটা উদাহরণ দিলে বুঝবেন। 2 ভাইয়ের ঘরে 2টা সন্তান। এক ভাইয়ের সন্তান যখন ফজর আজান দেয় তখন আর ঘরে রাখে না, বাবা
নামাজের সময় হয়েছে দৌড়াইয়া নামাজে যাও। আরেকবার সন্তানকে ঘুম ফারাইয়া রাখে, ঘুমায় তাকে ফজরের সময় ডাক দেয় না, যখন তার অফিসের সময় হয়, স্কুলের সময় হয়, তখন তাকে ডাক দেয়, বাবা সকাল 9টা বেজে গেছে গা, উঠবা না? ওইটা হাত মুখ দেয়া লাঞ্চ করো, নাস্তা করো, নাস্তাটা করে ব্রেকফাস্ট করে স্কুলে যাইতে হবে না, অফিসে যাইতে হবে না, চাকরিতে যাইতে হবে না, উঠো উঠো। আসেন এরকম ডাক দেওয়া যাবে না? এখন ঘুমাই রয়েছে, ডাক দেওয়া যাবে না। কিন্তু আরেকজন সন্তান কি করলো, ফজরের সময় মাথা পিছা জাগাইয়া দিল। তখন পাশের বাড়ি দেখো তার ছেলেরে ফজরের সময় জাগাইয়া দিয়ে ঠিকভাবে ঘুমাইতেও পারে না, ঠিকভাবে খাদ্য খাইতে পারে না, আবার এই সন্তানরে অফিসে পাঠাইতেছে, কাজকর্ম করাইতেছে। এরকমভাবে কিন্তু অনেকেই বলে এগুলো দিয়ে কী লাভ হবে। একটা উদাহরণ দিই। একজন ব্রাহ্মণে একটা ফাড়া কিনা নিল আর একটা ছাগি কিনা নিল, নিয়া ফাডারারে এত পরিমাণ খাবার দিতেছে, আর যে একটা ছাগিয়া ছিল ওই ছাগিটারে এই পরিমাণ খাবার দিতেছে না। তখন ফাডাটা ডাক দিয়ে বলে, দেখছস আমার মালিকে আমার কি মহব্বত করে, আমার যেই পরিমাণ মহব্বত করে এর 100 ভাগের 1 ভাগও তোরে মহব্বত করে করে না। কারণ আমার যেই পরিমাণে খাবার দিতেছে, দেখ আমার শরীর দেখ, আমার বডি দেখ, আর তোর চাইতে মালিককে দুধ বহন করে, তারপরে তোরে ঠিকভাবে 3 বেলা খাবারই দেয় না। তখন সাগি ডাক দিয়ে বলে, হ্যাঁ রে ফাঁড়া, বুঝদি না, এখন বুঝদি না, যখন পূজার সময় আইব তখন কি করবে, তখনই বুঝবে। যখন পূজার সময় আয়ে তখন কিন্তু সাগি ডারে নিয়ে সেটা বলি দেয় না। সাগি ডারে বলি দে না ফাডাডারে বলি দে? ফাডাডারে বলি দে। তখনই সাগিরা ডাক দিয়ে বলে, দেখ আমার মালিক যদিও আমাকে 3 বেলা খাবার ঠিকভাবে দেয় নাই, আমার মালিক আমার থেকে যদিও দুধ বহন করে, কিন্তু আমার মালিক আমাকে মোহাব্বত করে রেখে দিছে, আমাকে দুধ বহন করতেছে, আর তোরে নিয়া পূজার দিন তোরে নিয়া বলি দিয়ে দিছে। ঠিক তেতরূপভাবে যে সন্তানকে মা বাবা ফজরের সময় ডাক দেয় নাই, জোহরের সময় তাকে আদেশ করে নাই, কোরআন শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, ওই সন্তানকে মা বাবা জাহান্নামের লাকড়ি বানাইতেছে। ওই সন্তান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই সন্তান জাহান্নামে যায় লাভ দিয়ে পড়বে। ওই সন্তান জাহান্নামে যায় লাভ দিয়ে পড়বে। আজকে প্রত্যেকটা যুবক আজকে মসজিদমুখী নাই, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। জিজ্ঞেস করলে মসজিদে আসো, বড় বড় যুবকরা বলে হুজুর ফ্যান বালানা, হাফ প্যান্ট বালানা। তো আমি আবার জিজ্ঞেস করি, ফোরসাপ করে ফানি লেও না, এতগুলা মানুষের সামনে বলো যে লজ্জা লাগে না? আবার হাসি দিয়ে জায়গা। লজ্জা থাকা দরকার, মুসলমানের সন্তান লজ্জা থাকা দরকার। একটু লজ্জা লাগে না? তুমি না নবীর উম্মত, তোমার মধ্যে নবীর কি আদর্শ আছে? আবার দাবি করো নবীর উম্মত, কি আদর্শ আছে তোমার মধ্যে? ব্রাহ্মণবাড়িয়ে গান হয়েছে, শুনলাম কয়েকটা ছেলে, যুবক ছেলে, রাত্র 3টা বাজে নাকি ওইখান থেকে গান শুনে আইছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা কেমন সন্তান? যখন কোনো জায়গায় মাহফিল হয়, যখন তাবারকের সময়টা হয়, তখন দেখা যায় মাহফিলের মধ্যে আর জায়গা দেওয়া যায় না। তাবারকের জন্য এক প্লেট বিরিয়ানির জন্য, 1 প্লেট খিচুড়ির জন্য, 1 পোটলা বিরিয়ানির জন্য সারা রাত্র জেগে থাকো, ঘুম হারাম করে চলে যাও, কিন্তু মাহফিল শোনার জন্য তোর যাও না। যাও যখন তাবারকের সময়টা হয় তখন। তাবারকের আগে কিন্তু মানুষ দেখা যায় না, 10 জন, 15 জন, 20 জন, 100 জন। যখন তাবারকের সময়টা হয় তখন দেখা যায় পুরা মাঠ একবারে ভরপুর হয়ে যায়, 1 প্লেট বিরিয়ানির জন্য, 1 প্লেট খিচুড়ির জন্য। কিন্তু দেহটার জন্য চিন্তা করলাম, এই দেহটা তো আমার না, আমার মালিক এই দেহটা আমাকে নিয়ামত দান করেছে, এটা কি শুকরিয়া আদায় করলাম? 1 প্লেট খিচুড়ির জন্য আমার দেহটা বিক্রি করলাম। তো ফজর আজান হয়ে গেল, এই আরামের ঘুমটা ভাঙ্গা মসজিদ পর্যন্ত আসতে পারলাম না, আমার ইমানটা কোথায় বিক্রি করলাম? হিসুরের কাছে বিক্রি করলাম, বিরিয়ানির কাছে বিক্রি করলাম, মোবাইলের কাছে বিক্রি করলাম, শর্ট ফিল্মের কাছে বিক্রি করলাম, কিন্তু আমার ইমানটা আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না। তুমি বলো, তোমার মরণের পরে তোমার কবরে কি হইতে পারে ভাই? একবার চিন্তা করে দেখো ভাই, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। বাবা ছিল, আজকে বাবা নাই, দাদা ছিল, দাদা নাই, তারা চলে গেছে, আমরা আছি, একদিন আমরাও থাকবো না, আমরাও চলে যাইব। কেউ থাকতে পারবে না দুনিয়াতে। এই ক্ষণস্থায়ী জিন্দগি মালিককে চিনতে হবে, ক্ষণস্থায়ী জিন্দগি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে। কবর আযাব ভাই, ভয়ানক আযাব ভাই। দুনিয়ার সামান্য আগুন একটু সহ্য করতে পারি না, সামান্য একটু রৌদ্রের হিট সহ্য করতে পারি না, আগুনের হিট সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো ভাই? এই জন্য ভাই, সময় থাকতে মালিককে চিনেন, সময় থাকতে নবীর হুকুমকে আটকায়, নবীর সুন্নতকে আঁকড়ায় ধরেন, মালিকের হুকুমকে আঁকড়ায় ধরেন।